আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেশ দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকেই কুলার মুক্তি ইসলামিক নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, কোনো নারীর যদি স্বামী মারা যায় অথবা স্বামী কর্তৃক যদি কোনো নারীর তালাকপ্রাপ্ত হয়, তাহলে শরীয়ত কর্তৃক তাদের উপর একটি বিধান আরোপিত হয়। সেই বিধানটি হচ্ছে ইদ্যত পালন করা। এই ইদ্যত পালন করার ক্ষেত্রে আমাদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে আমাদের সমাজে অনেকগুলো কুসংস্কার দানা বেঁধে আছে। তা আজকের ভিডিওতে আমরা জানবো ইদ্যত কি, ইদ্যত কোথায় পালন করবে, কিভাবে পালন করবে এবং কোন নারীর ইদ্যত পালন করার সময়সীমা কতটুকু। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি বিষয়, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, কোন নারীর যদি স্বামী মারা যায় অথবা স্বামী কর্তৃক যদি কোনো নারীর তালাকপ্রাপ্ত হয় বা অন্য কোনো কারণে যদি স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাহলে স্ত্রীকে নির্দিষ্ট কয়েকদিন বিরত রাখতে হয়। এই বিরত থাকার নামই হচ্ছে ইদ্যত। এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত একটি বিধান। ইদ্যত দুই ধরনের, এক প্রকার হচ্ছে স্বামী মারা যাওয়ার ইদ্যত, আরেকটা হচ্ছে তালাকপ্রাপ্ত হওয়ার কারণে ইদ্যত। যেই সমস্ত নারীর স্বামী মারা যায় তারা সাধারণত দুই শ্রেণীর হয়ে থাকে। এক, স্বামী যখন মারা গেছে স্ত্রী তখন গর্ভবতী ছিল। আরেক শ্রেণীর নারী স্বামী মারা যাওয়া অবস্থায় স্ত্রী গর্ভবতী ছিল না। যে সমস্ত নারীর স্বামী মারা যাওয়া অবস্থায় তারা গর্ভবতী ছিল না, তাদের ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। কোরআনে কারিমে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরান। তোমাদের যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রীদেরকে রেখে যায়, সেই সমস্ত স্ত্রী যেন 4 মাস 10 দিন নিজেদেরকে বিরত রাখে। আর যে সমস্ত নারীর স্বামী মারা যাওয়া অবস্থায় তারা গর্ভবতী ছিল, তাদের ইদ্যত হচ্ছে সন্তান প্রসব করা পর্যন্ত। বিষয়টি পরিষ্কার করে বলছি, অর্থাৎ স্বামী যখন মারা গেছে তখন থেকে নিয়ে যদি সন্তান যখনই প্রসব হবে, সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর ইদ্যতের সময়সীমা শেষ। স্বামী যদি সকালে মারা যায় এবং স্ত্রী গর্ভবতী ছিল, ওই স্ত্রী যদি বিকালে সন্তান প্রসব করে, তাহলে সকাল এবং বিকালের মধ্যবর্তী যে সময়, এই সময়টাই হচ্ছে তার ইদ্যত। সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে তার ইদ্যতের সময়সীমা শেষ। পক্ষান্তরে স্বামী যদি মারা যাওয়ার পরে স্ত্রী যদি গর্ভবতী থাকে, ওই স্ত্রী যদি 6 মাস বা 7 মাস পরে যদি সন্তান প্রসব করে, তাহলে তাকে 6 মাস বা 7 মাসই অপেক্ষা করতে হবে। সে এই ক্ষেত্রে 4 মাস 10 দিন ধর্তব্য হবে না, সন্তান প্রসব করা পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে তালাকপ্রাপ্ত নারী। আমরা বুঝার সুবিধার্থে তালাকপ্রাপ্ত নারীদেরকে 5 ভাগে ভাগ করেছি। সাধারণত 5 শ্রেণীর নারী তালাকপ্রাপ্ত হয়। 1 নম্বর গর্ভবতী নারী, 2 নম্বর সহবাস হয়েছে বা খালওয়াতে সহিয়া হয়েছে এমন নারী, 3 নম্বর সহবাস হয়নি খালওয়াতে সহিয়া হয়নি এমন নারী, 4 নম্বর বৃদ্ধ নারী, 5 নম্বর অপ্রাপ্তবয়স্ক নারী। এই 5 শ্রেণীর নারীর তালাকপ্রাপ্ত নারীর ইদ্যতের বিধান ভিন্ন ভিন্ন। প্রথম, যে সমস্ত নারী গর্ভবতী তাদের ইদ্যতের বিধান হচ্ছে তাদের সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাদের ইদ্যত পালন করতে হবে। কোরআনে কারিমে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উলাতুল আহমাল আজালুহুন্না ইয়াদানা হামলাহুন্না। যে সমস্ত নারী গর্ভবতী তাদের ইদ্যতের সময়সীমা হচ্ছে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত। দ্বিতীয় প্রকার হচ্ছে সহবাস হয়েছে বা খালওয়াতে সহিয়া হয়েছে। খালওয়াতে সহিয়া হচ্ছে যে স্বামী স্ত্রী নির্জনে কোথাও অবস্থান করা, তাদের মধ্যে শরঈ মানিঈ তবি কোনো বিষয় না থাকা, এমন নির্জনে অবস্থানকে শরীয়তের পরিভাষায় খালওয়াতে সহিয়া বলে। যদি সহবাস হয় অথবা খালওয়াতে সহিয়া হয় এমন নারী যদি পরবর্তীতে তালাকপ্রাপ্ত হয়, এই নারীর ইদ্যতের সময়সীমা হচ্ছে 3 হায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। তালাকপ্রাপ্ত নারী নিজেদেরকে 3 হায়েজ পর্যন্ত বিরত রাখবে। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত নারী যে সমস্ত নারীর সাথে সহবাস হয়নি, খালওয়াতে সহিয়াও হয়নি, অর্থাৎ স্বামী বিদেশে থাকে, স্ত্রী দেশে থাকে, উকিলের মাধ্যমে তাদের পরস্পরের বিবাহ বন্ধন হয়েছে, কিন্তু তাদের পরস্পরের সাক্ষাৎ হয়নি এবং মিলনও হয়নি, খালওয়াতে সহিয়া হয়নি, এমন নারী যদি তালাকপ্রাপ্ত হয়, এরকম নারীর ইদ্যত পালন করার কোনো বিধান নাই, তারা ইদ্যত পালন করতে হবে না।
কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নাকাহতুমুল মুমিনাত সুম্মা তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুন্না ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদুনাহা, যে তোমরা যে সমস্ত মুমিন নারীদেরকে বিবাহ করো অথবা তাদেরকে স্পর্শ করার আগে যদি তালাক দিয়ে দাও তাহলে তাদেরকে ইদ্যত পালন করার ক্ষেত্রে বাধ্য করবে না। 4 নম্বর হচ্ছে ওই সমস্ত নারী, যে সমস্ত নারী বৃদ্ধ সন্নে আয়েসায় উপনীত হয়েছে, যাদের সন্নে আয়েসার কারণে পিরিয়ড বা হায়েজ হয় না, এই সমস্ত নারী এবং ওই সমস্ত নারী 5 নম্বরে যেই সমস্ত নারী অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে পিরিয়ড হয় না, এই 2 শ্রেণীর নারীর ইদ্যতের বিধান হচ্ছে তারা 3 মাস ইদ্যত পালন করবে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন আল্লাহি লাম ইয়াহিজনা, তোমাদের যে সমস্ত নারীর ক্ষেত্রে তোমরা নিশ্চিত হয়ে যে তাদের পিরিয়ড হবে না, তাদের ক্ষেত্রে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তাদের ইদ্যতের সময়সীমা হচ্ছে 3 মাস। এবং যে সমস্ত নারী অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে পিরিয়ড পৌঁছেনি বা পিরিয়ড হওয়ার উপনীত হয়নি, ওই সমস্ত অপ্রাপ্তবয়স্ক নারীদের ইদ্যত তদ্রূপ, অর্থাৎ 3 মাস তারা ইদ্যত পালন করবে। সম্মানিত উপস্থিতি, এ ছিল ইদ্যতের পরিচয় এবং কোন নারী কতদিন ইদ্যত পালন করবে সেটা। এখন ইদ্যত কোথায় পালন করবে? ইদ্যত পালন করবে স্বামীর বাড়িতে। যদি একান্ত কোনো প্রয়োজন হয়, যেমন যদি স্বামীর বাড়িতে ইদ্যত পালন করে তাহলে শরীয়ত কর্তৃক যে বিধান, শরীয়তের বিধান, পর্দার বিধান লঙ্ঘন হবে, অথবা স্বামী কর্তৃক জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা আছে, এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে বাপের বাড়িতে বা অন্য কোথাও ইদ্যত পালন করতে পারবে। ইদ্যত পালন করার ক্ষেত্রে করণীয় হচ্ছে যে ইদ্যত পালনকারী ব্যক্তি ইদ্যত পালন করা অবস্থায় সাজসজ্জা এবং বিভিন্ন সুগন্ধি ব্যবহার করা থেকে বিরত থাকবে। ইদ্যত চলাকালীন অবস্থায় কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না এবং বিবাহের আলোচনাও করা যাবে না, বিবাহের প্রস্তাব নিশ্চিত করা যাবে না। এই সমস্ত বস্তু থেকে নিজেদেরকে বিরত রাখলে পরিপূর্ণভাবে নারীর ইদ্যত পালন হবে। কিন্তু আমাদের সমাজে হচ্ছে কি, এক শ্রেণীর মানুষ আছে যারা তালাকপ্রাপ্ত হওয়ার পরপরই 1 সপ্তাহ বা 1 মাস অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্য স্তরে নারীকে বিবাহ দিয়ে দিচ্ছেন বা নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। এক্ষেত্রে ইদ্যত চলাকালীন যদি কোনো নারী অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ শুদ্ধ হবে না। তাদের মধ্যে যেই মিলামেশা হবে তারা সম্পূর্ণ জিনার গুনাহ হবে এবং সেটা সম্পূর্ণ শরীয়ত কর্তৃক অবৈধ একটি সম্পর্ক হবে। তাই আমরা শরীয়তের বিধান স্বচ্ছ পরিষ্কারভাবে আমরা ওলামায়ে কেরাম থেকে জেনে নিব এবং সে অনুযায়ী আমাদের জিন্দিগিকে আমরা পালন করব। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আবগাজুল হালাল আত তালাক। হালাল বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক প্রদান করা। তাই স্বামী কর্তৃক হোক অথবা স্ত্রী কর্তৃক হোক এমন নিকৃষ্ট হালাল বস্তু যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়, সেক্ষেত্রে আমরা সচেষ্ট থাকব, সচেতন থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের বিধানকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।